বৃন্দাবনে যখন ভগবান যখন ভক্তি মহারানী যখন পুনরায় বৃন্দাবনে এলেন, নবীনেব স্বরূপিণী, আবার কি তরুণ হয়ে গেলেন, তরুণ হয়ে আর দুই পুত্র বৃদ্ধ। তখন নারদমুনিকে যখন জিজ্ঞাসা করলেন, নারদমুনি বললেন, তুমি কোথাও যেও না, তোমার পুত্রের দুই পুত্রের উদ্ধার এখানেই হবে। ধন্যম বৃন্দাবনম তেন ভক্তি অত্রতি নিচ্যত, যেখানে ভক্তি সর্বদা নিত্য করেন থাকে, তুমি এখানে অবশ্যই এখানে থাকো, এখানে তোমার অবশ্যই কল্যাণ হবে। যখন এমনটি বললেন তখন ভক্তি মহারানী ওখানে থাকলেন। নারদমুনি দুজন জ্ঞান বৈরাগ্যকে, দুজনকে মুহুর্মুহুর গীতা পাঠ, বিভিন্ন বেদান্ত, বিভিন্ন ধরনের গ্রন্থ অধ্যয়ন করে শ্রবণ করাচ্ছেন। এমতো অবস্থায় যখন শ্রবণ করাচ্ছেন, যখনই শ্রবণ করায় একটু নিজেদের মধ্যে ক্ষমতা আসে, উঠে বসে আবার পুনরায় দুলুম করে পড়ে যায়, যেই বন্ধ করে দেয় ভাগবত। তো এমনটি যখন দেখলেন, নারদমুনিও মনের মধ্যে, হে প্রভু দয়া করে কৃপা করো। নারদমুনি তখন ভগবানের কথা চিন্তনা করছেন। तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन। सुबह और शाम आती है, रात भर वो रुलाती है, सुबह और शाम आती है, रात भर वो रुलाती है, सुबह और शाम आती है, रात भर वो रुलाती है, चैन हमको नहीं आता, चैन हमको नहीं आता, बताओ क्या करे मोहन, तुम्हारी याद आती है, बताओ क्या करे मोहन। बोलो वृंदावन बिहारी लाल के, नारद भगवान की। তো বৃন্দাবনে ভক্তি মহারানী যখন এমন অবস্থা, নারদমুনি ওদেরকে শ্রবণ করালো গীতা পাঠ, তো ওদের তাও কিছু উন্নতি হল না। নারদমুনি প্রভুর স্মরণ করলেন, तुम्हारी याद आती है प्रभु, একবার কৃপা করিয়ে, তো একবার কৃপা করুন। যখন এমন ভাবে বিনতি করলো প্রভুর কাছে, তখন দৈববাণী হলো। দৈববাণী হলো, দৈববাণীতে কি বলছেন, বলা হলো যে হে নারদমুনি, তুমি সৎকর্ম করো, এমন কোন সৎকর্ম করো যার দ্বারা এই জ্ঞান বৈরাগ্য পুনরায় নবীনেব স্বরূপিণী, নতুন পুনরায় নবীনেব স্বরূপিণী, পুনরায় যাতে নিজের স্বরূপে আসতে পারে। তখন বলল, প্রভু এই সৎকর্ম কি? তখন বলল যে এই সৎকর্ম তোমাকে কে বলে দেবে? এই সৎকর্ম তোমাকে সাধু সন্তরাই বলে দেবে। যখন নারদমুনি এমনটা শুনলেন, তখনই বেরিয়ে পড়লেন সাধু সন্তের উদ্দেশ্যে।
আর যখন সাধু সন্তরা শুনেছেন যে স্কুলের প্রিন্সিপাল অর্থাৎ প্রধান শিক্ষক নারদ মুনি হলেন ভক্তি জগতের প্রধান স্তম্ভ উনি, দেখো উনি ওনার দ্বারাই প্রহ্লাদজি ধ্রুবজি দীক্ষিত হয়েছিলেন, আর ওনার কৃপাতেই ওনারা ভগবানকে লাভ করেছিলেন। তো উনি যখন এমনটি ভাবে বলছেন, তখন উনি গেলেন এবং বিভিন্ন আশ্রমে গেলেন সাধু সন্তের, কিন্তু উনি গিয়েও সাধু সন্তের দর্শন পেলেন না। কারণ যে যখন যদি স্কুলের প্রধান শিক্ষক যদি বাচ্চাদের কাছে এসে বলে যে হে স্টুডেন্ট তুমি আমাকে এই প্রশ্নের উত্তরটা বলো, তখন স্টুডেন্ট কি তখন কি অবাক হয়ে দেখে যে স্যার আমাকে জিজ্ঞাসা করছে, যে স্যার জানে না আমি এই প্রশ্নের উত্তর জানি না, আমাকে জিজ্ঞাসা করছে। তো এটা কেমন লাগে, এর জন্য এর ভয়ে নারদ মুনিকে কি জবাব দেবে, এর ভয়ে পালায়তম গতঃ মতলব অর্থাৎ পালাতে লাগলেন, আশ্রম ছেড়ে চলে যেতে লাগলেন। আশ্রম থেকে যখন চলে যেতে লাগলেন তখন নারদ মুনি অত্যন্ত দুঃখী হলেন এবং কোনো কোনো মন্দিরে গেলেন, সাধুরা সেখানে রয়েছে, তখন ওনাদেরকে জিজ্ঞাসা করেও কোনো উত্তর উনি পাননি। যখন পেলেন না অত্যন্ত ক্ষীণ মানসা অর্থাৎ অত্যন্ত উনি দুঃখী হয়ে আরো দুঃখী হয়ে কাঁদতে লাগলেন। নারদ মুনি কাঁদতে লাগলেন যে আমি আমার উত্তর পাচ্ছি না। যখন উনি ওনার উত্তর পাচ্ছেন না তখন উনি দেখতে পেলেন যে হঠাৎ করে চতুর সনদগণ সনাতন সনাতন কুমার আপনাদের দর্শন, তো আপনারা বললেন যে আপনাদের দর্শন পেলাম এবং এই দর্শন পেয়ে আমার মনে হচ্ছে আমি এবার আমার উত্তর পাবো। নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন যে হে নারদ মুনি তুমি কেন এত উদাস, তুমি তো সাধু সন্তদের যদি দুঃখী থাকে সাধু সন্তরা তাদেরকেও কিন্তু খুব ভালো লাগে না, আমরা সাংসারিক মানুষ সংসার মোহে আক্রান্ত হয়ে সাংসারিক মোহেতে আচ্ছন্ন হয়ে পুত্রের কাছ থেকে পুত্রীর কাছ থেকে মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে স্ত্রীর কাছ থেকে কন্যার কাছ থেকে দুঃখ পেয়ে থাকি, এতে আমার কষ্ট হয়। কিন্তু নারদ মুনির এই সংসারের কষ্ট নয়, নারদ মুনির কিন্তু কেউ নেই, উনি একা ভগবানের সর্বদা নাম করেন এবং ভগবানের সময় মতো প্রসাদ পান। তো নারদ মুনি যখন এমনটি দেখলেন, যেমনটি চতুর্সনদগণ দেখলেন, চতুর্সনদ মনের গণে অত্যন্ত ওনারাও দুঃখী হলেন। হে নারদ মুনি আপনাকে খুব ভালো লাগছে না কিন্তু এই অবস্থা দেখে। যখন এমনটি বললেন, বলছে আপনার কি অসুবিধা কৃপা করে বলুন, আপনার কি অসুবিধা রয়েছে এবং আপনি কেন এত উদাস। তখন বললেন যে আমি আপনার নিজের কল্যাণের জন্য উদাস নয়, আমি অত্যন্ত বিরহে কাতর যে আমার সাথে সাক্ষাৎকার হয়েছিল ভক্তি মহারানী এবং তার যে দুই পুত্র জ্ঞান বৈরাগ্য তারা অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছে। তো তারা এত বৃদ্ধ হয়ে গেছে উঠতেই পারছে না নিজের জায়গা থেকে, তো তাদের কিভাবে কল্যাণ হবে প্রভু কৃপা করে বলুন। তখন বললেন তুমি সৎকর্ম তো বলেছে না, কোন সৎকর্ম? সৎকর্ম শুচিকো নুনুম জ্ঞান গয় সত্য বুদ্ধ ভাসি মদ ভাগবতালাপ্য সুত গীত সুখদাভি। নাকি সুখদেব মুনির দ্বারা সেই শ্রীমদ্ ভাগবত, এই শ্রীমদ্ ভাগবতে যে শ্রীমদ্ ভাগবত সৎকর্ম সূচিকো নুনঃ, সৎকর্ম শব্দকে সংসারে যদি বড় সৎকর্ম থাকে কি সৎকর্ম? শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞ, এর উপরে কোনো সৎকর্ম নেই। এই সৎকর্ম যখন করার কথা বললেন, যে এই সৎকর্ম কোথায় হবে প্রভু? না এই সৎকর্ম হবে গঙ্গার তীরে আনন্দ তটে। কতদিন থেকে দেখে অমুক অমুক তারিখে ওখানে পাঠ হবে, তুমি সব শ্রোতাদের বলে দাও, সব ভক্তদের বলে দাও যে ওখানে পাঠ শুরু হবে, ওখানে চতুর্সনদগণ পাঠ করবেন।
যারা সর্বদা কি সৎসঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য রত থাকেন। তো তারা ওখানে পাঠ করবেন এবং সব ভক্তের নিমন্ত্রণ সব সাধুদের বলে দেওয়া, একজন অপরজনকে বলে, অপরজন আরেকজনকে বলে, এইভাবে বিস্তারিত হতে হতে সব ভক্তরা জেনে গেল। এই যে শ্রীমদ্ ভাগবত কথা, এটা কথা হলো সুখদেব মুনি যেমন ভাবে পরীক্ষিত মহারাজকে শ্রবণ করিয়েছিলেন, তেমনি ভাবেই এর মধ্যে যেমন আমরা এক্সাম্পল হিসেবে ধরুন, আপনার যদি আম, এখন তো আমের মার্কেট নাকি, বড় বড় সব আম বেরোচ্ছে বাজারে, বেরোচ্ছে নাকি? তো আমের কি, আমের ভিতরে কি রয়েছে? গাঁট রয়েছে, এবং বাইরে কি রয়েছে? ছিলকা, অর্থাৎ আবরণ রয়েছে। তো শ্রীমদ্ ভাগবত রূপী এই যে অমৃত, এর মধ্যে কোনো গঠুলিও নেই আর কোনো ছিলকাও নেই। যেমন আম গাছের মধ্যে আম যখন ফল ধরে, যখন ওই ফল সুপরিপক্ক হয়, তখন আমরা ভগবানকে নিবেদন করি, যখন আমরা স্বাদ গ্রহণ করি, তখন কি আমের মধুরত্ব লাভ পাই। তেমনি ভাবে যদি আপনি ধরুন না, আমের মধ্যে যখন আমের গাছের মধ্যে যখন আম হয়েছে, আপনি যান একবার আম গাছে, একটু চেখে দেখুন, আম গাছের ছিলকা উতরে একটু খেয়ে দেখুন কেমন লাগে, কেমন লাগবে? হ্যাঁ, তো হ্যাঁ, তেমন ভাবেই আম গাছের রসের মধ্যে ওর ভিতরে রস রয়েছে, ওর মধ্যেই ওই রসের মাধ্যমে দ্বারা আম হচ্ছে। ওই আম আমরা যখন সেবন করছি তখন আমরা মধুর রূপ স্বাদ পাচ্ছি। তেমনি ভাবে ভাগবত আমরা শ্রবণ করছি, ভাগবত আমাদের কেমন শ্রবণ করতে হবে? অন্তরঙ্গ ভাবে শ্রবণ করতে হবে। যেমন ভাবে সুখদেব মহারাজ, যখন ভাবে সুখদেব মহারাজ উনি শ্রবণ করেছিলেন পরীক্ষিত মহারাজকে, তেমন ভাবে আমাদেরকে এই শ্রীমদ্ ভাগবত কথা নারদ মুনিকে শ্রবণ করাচ্ছেন চতুঃসনদগণ সেই আনন্দ তীরে, আনন্দ তরে, গঙ্গার সমুপে। একদিন, দুদিন, 3 দিন করে কথা শুরু হলো। যখন কথা শুরু হতে হতে 7 দিন হলো, তখন নারদ, তখন ভক্তি মহারানী তার 2 পুত্রকে নিয়ে, তখন ওই তার 2 পুত্রকে জ্ঞান বৈরাগ্য নিয়ে উনি সেই শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে নৃত্য করতে করতে এলেন, এবং ওনার যে 2 পুত্র পুনরায় নবীনব স্বরূপিণী, নতুন আবার নিজেদের যে স্বরূপ তরুণ হয়ে গেলেন এবং ভগবানের কীর্তন করতে লাগলেন। কেমন করে কীর্তন? শ্রী শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सखा हमारे, एकमात्र स्वामी सता हमारे, एकमात्र स्वामी सखा हमारे, हे नाथ नारायण वासु। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे,
হরে রাম 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 হরে হরে श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি নাথ নারায়ণ বাসুদেব कृष्ण श्री कृष्ण श्री कृष्ण श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ कृष्ण কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে हरे কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে बोलो बाके बिहारी लाल की भक्ति महारानी की ज्ञान वैराग्य के लिए भागवत कथा की যখন এমন ভাবে শ্রবণ করলেন পুনরায় নতুন নিচের স্বরূপে পাইলেন এবং ভগবান এমন কীর্তন হচ্ছে ভগবান স্বধাম লোক পরিত্যজ্য নিজের ধাম পরিত্যাগ করে নিজের আশ্রয় পরিত্যাগ করে মর্ত্যধামে এলেন ভক্তের হৃদয়ে ওখানে এলেন এমন কীর্তন হচ্ছেন ওখানে কীর্তন ভক্তের হৃদয়ে মাঝে এসে ভগবানকে দেখে আরো উল্লাসে কীর্তন করতে লাগলেন কেমন করে কীর্তন করছেন মনে চলো বৃন্দাবন ধাম হবে হবে নাকি মনে চলো বৃন্দাবন ধাম रटेंगे राधा 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 नाम मिलेंगे कुंज विहारी ओल के कामरकारी मिलेंगे कुंज विहारी ओल के कामरकारी मन चलो वृंदावन धाम मन चलो वृंदावन धाम रटेंगे राधा 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 नाम मिलेंगे कुंज बिहारी ओल के कामरकारी मिलेंगे कुंज बिहारी ओल के कामरकारी मन चलो वृंदावन धाम रटेंगे राधा 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 नाम मिलेंगे कुंज बिहारी ओल के कामरकारी मिलेंगे कुंज बिहारी ओल के कामरकारी मन चलो वृंदावन धाम ओल के राधा 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 नाम मिलेंगे कुंज बिहारी ओल के कामरकारी मिलेंगे कुंज बिहारी
और के कामने तारी शीतकाल में होवे एक बारी मंगला है, शीतकालों में होवे एक बार मंगला है। नित्य प्रति बने यहाँ फूल बंगला है, नित्य प्रति बने यहाँ फूल बंगला है। तू भुजले राधे श्याम, तू भुजले राधे श्याम, रटे जा राधा 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 नाम। मिलेंगे कुंज बिहारी और के कामर करे, मिलेंगे कुंज बिहारी और के कामर तारी राधा राधा। ओ राधा रानी की जय वृंदावन बिहारी लाल की जय हरि बोल। राधा 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 श्री राधा। राधा 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 बन चलो वृंदावन धाम, रटे रे राधा 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 नाम। मिलेंगे कुंज बिहारी और के कामर करे, मिलेंगे कुंज बिहारी और के कामर करे, मिलेंगे कुंज बिहारी और के कामर कारी। जय जय श्री রাধে। যখন এমন ভাবে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করলেন, ভগবান এলেন, ভগবানের চরণে পড়ে গেলেন ভক্তি মহারানী। হে প্রভু, আমার তো পুনরায় জ্ঞান বৈরাগ্য এবং আমি পুনরায় যৌবন হয়ে গেছি, আমাকে আপনার স্থান দিন, আমি কোথায় থাকবো? তখন ভগবান বললেন, যেখানে যেখানে আজকের পর থেকে যেখানে যেখানে ভাগবত কথা হবে সেখানে সেখানে তোমার তোমার দুই পুত্রকে নিয়ে তুমি উপস্থিত হবে। তো শ্রীমদ্ ভাগবত তো এমন ভাবে যখন নারদ মুনি শ্রবণ করলেন, নারদ মুনি শ্রবণ করার পর নারদ মুনির মনে প্রশ্ন এলো। কি প্রশ্ন? নারদ মুনির মনে প্রশ্ন এলো, হে প্রভু, চতুর্সনদগণকে বলছেন যে আমরা তো দেখলাম জীবিতর উদ্ধার হলো, জ্ঞান বৈরাগ্য জীবিত ছিল, ওদের উদ্ধার হলো। কোনো ব্যক্তি যদি কেউ মা বাবার কখনো সেবা করেন না বা কখনো কোনো সৎকর্ম করে না, সর্বদাই পাপাচার দুরাচারে রত, এমন কারো কি উদ্ধার হয়েছে প্রভু? যখন এমন ভাবে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ এমন ভাবে উদ্ধার হয়েছে। পুরাকাল অর্থাৎ কি অনেক বছর পূর্বে, তুঙ্গভদ্রা নদীর তটে আত্মদেব নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। সেই ব্রাহ্মণ অত্যন্ত ধন যৌবন, অত্যন্ত সমৃদ্ধশালী ছিলেন। সেই রাজার এক পত্নী ছিলেন, তার নাম কি জানেন? ধুন্দুলি। দেখতে তো খুব সুন্দর ছিলেন, কিন্তু ওদের কি স্বভাব কেমন ছিল না, যারা খুব রানী ছিল, তো রানী থাকার সত্ত্বেও তাদের দাসী দাসী ছিল, যে খুবই ওদেরকে নজর রাখতে, কে কোনটা নিয়ে যাচ্ছে, কে কিছু খেয়ে নিচ্ছে নাকি, এবং খুবই কাউকে কিছু দেবে না। পণ্ডিতজি বলতেন দান করে দেই, ভক্ত সেবা দিয়ে দেই, ভাগবত কথা করিয়ে দেই, না করা যাবে না, পয়সা জমিয়ে রাখবো। অত্যন্ত কলহপ্রিয়া ছিল, ঘরের কাজ তো খুব সুন্দরভাবে করতেন, কিন্তু অত্যন্ত পণ্ডিতজির সাথে কলহ করতেন। সেই আত্মদেব ব্রাহ্মণ অন্য সব থাকা সত্ত্বেও ওনার খুবই কষ্ট। কি কষ্ট না, ওনার কোনো সন্তান ছিল না। উনি যেই গাছ লাগাতেন সেই গাছে ফল আসতো না। ওনার ঘরে একজন গাভী ছিল, গাভী অর্থাৎ গোমাতা।
সেই গাভীরও কোনোদিন সন্তান হয়নি এবং নিজেরও কোনো সন্তান নেই। পণ্ডিতজি তো খুবই মাঝে মাঝে দুঃখ হয় যে আমার বংশের একজন কেউ সন্তান নেই, আমার এই রাজের রাজত্ব কে চালাবে। অত্যন্ত ধর্মে পরায়ণ ছিলেন উনি, মনকে বোঝাতেন যে ভগবান হয়তো কোনো এর পেছনে কিছু না কিছু কারণ রয়েছে, ভগবান যেটাই করেন আমাদের ভালোর জন্যই করেন, নিশ্চয়ই কিছু আমাদের কিছু ভালোই হবে। তো ধুন্দুলি, ধুন্দুলি কাকে বলা হচ্ছে? ধুন্দুলি, কিন্তু ধুন্দুলি এখানে ওর নাম ধুন্দুলি, পণ্ডিতজির পত্নীর নাম ধুন্দুলি, কিন্তু ধুন্দুলি এখানে সংসারে যারা কলহপ্রিয়া ব্যক্তি, যারা কলহপ্রিয়া মায়েরা রয়েছে, এখানে তো কেউ কলহপ্রিয়া নেই, হরে কৃষ্ণ, যারা কলহপ্রিয়া, যারা মাঝে মাঝে আমরা কি অল্পতেই খুব রাগী হয়ে যাই, লড়াই করে থাকি নিজের স্বামীর সাথে, কি করে থাকি নাকি, যে এটা কেন হবে না, এখন তো মায়েদের কথাই সর্বশ্রেষ্ঠ, যদি ওখানে প্রধানমন্ত্রীও এসে যায় ওখানে প্রধানমন্ত্রীর কথা শোনা হবে না, মায়েরই কথা শোনা হবে, ওনার স্ত্রীরই কথা শোনা হবে। হরে কৃষ্ণ, রাধে রাধে, और एक बार बोलिए राधे राधे, और एक बार बोलिए राधे राधे। তো তেমন ভাবে এখন মায়েদেরই জোর বেশি, তো মায়েদের যখন জোর বেশি, পণ্ডিতজি বলতেন একজন মাত্র স্ত্রী, পণ্ডিতজি খুবই দাবার মধ্যে থাকতেন, এই কথা সর্বশ্রেষ্ঠ বলে আর কোনো কিছু তর্ক করতেন না। একদিন খুবই মনে দুঃখ এলো না, এত দুঃখ এলো, উনি জঙ্গলে গেলেন, জঙ্গলে গিয়ে দেখতে পেলেন একটি বড় কুয়ো এবং কুয়োর পাশে একজন মুনি ধ্যান করছেন, এমত অবস্থা ধ্যান করছেন, আর সেই ধ্যানে গিয়ে মহারাজকে দণ্ডবত প্রণাম করলেন, মুনিকে বলেন, হে মহারাজ, আপনি কৃপা করে আমাকে কৃপা করুন, কারণ কৃপা করুন, কারণ আমি অত্যন্ত কষ্টে রয়েছি। তখন মুনি যখন বললেন এমনটা, তখন মুনির কথা, মুনি বললেন, তুমি কে? বলে, আমি আত্মদেব ব্রাহ্মণ, আমার একজন স্ত্রী রয়েছে যে তার নাম ধুন্দুলি, আমি যতটা পারি ভগবানের নাম আর্চার মধ্যে থাকি, কিন্তু ও খুবই কলহপ্রিয়া, কিন্তু আমি ওকে মানিয়ে নেই পণ্ডিতজি, আমি মানিয়ে নেই, কিন্তু আমার যে ঘরের গাভী রয়েছে তার কোনো বাছুর অর্থাৎ কোনো গোবংশ আগে বৃদ্ধি হয়নি, এবং ঘরে আমি যে গাছ লাগাই সেই গাছের মধ্যে কোনো ফল আসে না, আমার কোনো সন্তান নেই, আমি এই সন্তানের বিরহে অত্যন্ত কাতর। এমনটি যখন বললেন, তখন উনি ওনার যোগ নিদ্রার মাধ্যমে জানতে পারলেন ওই রাজার আত্মদেব ব্রাহ্মণের 7 জন্ম কোনো সন্তান নেই। বললেন, হে রাজন, তুমি সন্তানের কথা ভুলেই যাও, কেন সংসারের মাধ্যমে সন্তান কি, আজকালে যে সন্তান আমরা দেখি, সন্তানে যদি সন্তান চেয়ে থাকি যে আমার যেন সংসার প্রদীপ মুখ উজ্জ্বল করবে, যদি আমরা বংশের একজন প্রথমে মেয়ে হয়ে থাকে খুব আমাদের মন কষ্ট হয়, আরো একজন মেয়ে হয়ে গেলে আরো খুব মন কষ্ট, যে আমরা সবাই কি বিয়ে হওয়ার পরে যে আমাদেরকে বাচ্চাদেরকে বিয়ে দিলাম, বিয়ে দেওয়ার পরে আমরা কি শুধু আমাদের নাতি হবে, কেউ বলে না যে আমাদের নাতনি হবে, যে আমি নাতনি চাই, তো আমরা সবাই নাতি খুঁজি। এটা হলো ভগবানের দান, কেউ এখানে নিজের হাতে কিছু নেই। ভগবান বলেছেন যে আমার কাছে যে যেমনটি চায় তেমনটি আমি দান করি, কিন্তু ভগবানও মাঝে মাঝে বলেন যে নিয়তি যেটা তোমার ভাগ্যে রয়েছে সেটাই তোমার ভাগ্যে হবে। ভগবান লিখে দিয়েছেন যে 18,000 মানে 7 বছর, হরে কৃষ্ণ, 7 বছর কোনো তোমার 7 জন্ম তোমার কোনো সন্তান নেই তোমার ভাগ্যে। অনেক করে বোঝাতে লাগলেন, কোনো মতেই বুঝলেন না যে তুমি পুত্রমোহে তুমি এই মায়াচ্ছন্ন হওয়ার কোনো দরকার নেই, ভগবানের ভজন করো, সাধু হও। বললেন যে আমার বংশের প্রদীপ, বংশের মুখ উজ্জ্বল কেমন করে করবে, বংশ পরম্পরা কেমন ভাবে বাড়বে? যে বলল ভগবান শ্রীকৃষ্ণ, উনার বংশ যদুকুল ধ্বংস হয়ে গেল, উনার বংশ বৃদ্ধি হলো না, তো তোমার বংশ কিভাবে বৃদ্ধি পাবে? যিনি ভগবান শ্রীকৃষ্ণ, উনি সর্বেশ সর্বতা, উনি তো চাইলেও তো ওনার বংশ উনি বৃদ্ধি করতে পারতেন, এই সংসারকে সবাইকে ভক্ত করে নিতে পারতেন,
অনেক সময় নিয়তি যেটা রয়েছে সেটাই হবে, নিয়তির কাছে সবাই বাধা। তো যখন ভগবান তখন মুনি এমন ভাবে বললেন, বোঝালেন পণ্ডিতজিকে, তো পণ্ডিতজি কোনোভাবে না মানায় অত্যন্ত বললেন যে আপনি যদি আমাকে কৃপা না করেন আমি এই কোয়ের পিঠেতে মাথা ঠোকে 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 নিজেকে হত্যা করে ফেলবো, নিজেকে আমি শেষ করে ফেলবো। তা এমন বললেন যে আমার সামনে যদি মরে যায়, মারা যায়, তো ব্রহ্মহত্যার সাপ লেগে যাবে, তো এই সাপ থেকে মুক্তি আমি এমন পাপ করা যাবে না। তো একটি আপেল দিলেন, বলেন এই আপেল আমি দিচ্ছি, যে গিয়ে তোমার স্ত্রীকে খাওয়াবে, এই আপেল খেলে তোমার একজন সুন্দর, একজন কৃষ্ণ ভক্ত সন্তান হবে, যে ভাগবত প্রাণ হবে, তোমার বংশের মুখোজ্জ্বল করবে, তুই যেমনটি চাও তেমনটি হবে। এমনটি ভাবে শোনার পর বললেন হ্যাঁ, যখন ওই গর্ভবতী হবে, গর্ভবতী অবস্থায় কেমন গর্ভধান কেমন হওয়া উচিত, এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এখন মায়েরা গর্ভধান হয়, গর্ভধান হওয়ার পঞ্চমাসে আমরা পঞ্চামৃত দেই, 7 মাসে 7 বক্ষণ দেই, দিয়ে থাকি নাকি? 7 মাসে আমরা 7 বক্ষণ দেই, 5 মাসে আমরা পঞ্চামৃত দেই। তো আমরা পঞ্চমৃত কেমন করে দেই? অন্যান্য বস্তু দ্বারা। যখন মায়েরা গর্ভবতী হন কি সর্বরা সিরিয়াল দেখতে ব্যস্ত, অন্যান্য অন্যান্য জিনিস, মুভি, কার্টুন, বিভিন্ন ধরনের জিনিস দেখতে ব্যস্ত, বিভিন্ন ধরনের খাওয়া ব্যস্ত। বলে আমি ফুচকা খাবো, তো ফুচকা খাবো, বিভিন্ন ধরনের আমিষ দ্রব্য খাবো। তো যেমন তুমি ভক্ষণ করবে তেমনই তো তুমি যেটা পাবে ওই অগ্নিজঠের মধ্যে তোমার সন্তান, তোমার শরীরে যে পুষ্টত্ব লাভ দিয়ে ওই পুষ্টত্ব লাভ ওই সন্তানের মধ্যে প্রবেশ করবে। 7 মাসে কি আসবে না, 7 মাসে শ্রবণ শক্তি, এবং শ্রবণ শক্তি আসবে, এবং মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কিছু কিছু ভগবানের, যেমনটি আপনি শ্রবণ করবেন। দেখবেন আপনি যখন প্রহ্লাদজি যখন মায়ের গর্ভে ছিলেন, নারদ মুনি প্রত্যহ ওনাকে কি করতেন, 7 মাস অবস্থা ভাগবত শোনাতেন, ভাগবত শ্রবণ করাতেন, তবেই যাতে ওনার গর্ভে প্রহ্লাদজি এসেছেন। তো তেমনি ভাবে গর্ভধান আমাদের সঠিক হওয়া প্রয়োজন। গর্ভধান যদি আমাদের ভুল হয়ে যায়, বা আমাদের গর্ভাবস্থায় মায়েরা যদি ভুল আচরণ করে ফেলে, আজকে সংসারে শান্তি নেই, ছেলেমেয়েরা কথা শুনছে না, ছেলেমেয়েরা ছোটবেলা থেকে খুব মা 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 করছে, যেই বিয়ে দিয়ে দিলাম সমস্ত প্রেম কোথায় গেল, স্ত্রীর প্রতি, কোথায় স্ত্রীর প্রতি চলে যায়। তো এমনটি হচ্ছে এই কারণে আমাদেরকে মায়ের ভগবানের প্রতি যদি আমরা লাইনটা ছোটবেলা থেকেই ধরে দিতে পারি, তবেই ছেলেরা কৃষ্ণ ভক্ত হবে। তো যাই হোক, আমরা যে প্রসঙ্গে ছিলাম, যখন পণ্ডিতজি এমন ভাবে বললেন সেই মুনিজি, তখন মুনির কথা শুনে বাড়ি ফিরে এলেন, ধুন্ধুকারীকে ফল দিলেন। বলে হে ধুন্ধুকারী, তুমি এই ফল সেবন করো, এই ফল খেলে তোমার একজন সুসন্তান হবে, এই সুসন্তান হবে, এবং এই সন্তান আমাদের বংশের মুখোজ্জ্বল করবে। তো এমনটি শুনে ধুন্ধুলি ভাবছেন, যদি আমি এই ফল খাই, ফলটা তো গ্রহণ করে নিলেন উনি, এই ফল যদি আমি ভক্ষণ করি, তো আমার যদি গর্ভে যদি সন্তান আসে, পেট বড় হয়ে যাবে এবং আমি চলতে পারবো না, যদি হঠাৎ করে বান আসে আমি কোথাও যেতে পারবো না, এবং বিভিন্ন ধরনের গোপীরা, দাস দাসীরা রয়েছে, যদি আমি কোথাও চলতে না পারি, ওরা আমার সমস্ত খাওয়ার দাওয়ার সমস্ত সবকিছু নিয়ে যাবে। তো এবং আমার যে গর্ভ যন্ত্রণা, ওটা কি করে সহ্য করব আমি, অনেক যন্ত্রণা হবে আমার, তো অনেক পীড়া আমাকে সহ্য করতে হবে। তাই ভেবে এমন যদি কোনো মা, সংসারের কোনো মা চিন্তা করতেন সন্তানের প্রতি, তাহলে এই আমাদের সংসারের এত বিস্তার বা এত আমাদের বংশে যে ছেলে মেয়েরা হচ্ছে, তারা কি আসতো না। তো এর জন্যই ওনাকে ধুন্দিল্লু বলা হচ্ছে, যারা এমন ভাবে, যাদের চিন্তা ভাবনা যে আমাদের
সন্তান এলে আমাদের অনেক কষ্ট হবে, আমাদেরকে অনেক কষ্ট উপভোগ করতে হবে, এমন যাদের চিন্তা তাদেরকেই সংসারে ধুন্দুলি বলা হচ্ছে। ধুন্দুলি তো ফলটা সেবন করলো না, এবং সেই ফল কি করলো না ওই গোমাতাকে সেবন করালো, এবং গোমাতাকে সেবন করালো, এই গোমাতাকে সেবন করালো, সেবন করিয়ে, এবং ওনার একজন বোন ছিল, সেই বোনকে বলল যে বোন তোমার তো আর কিছুদিন পর 7 মাস পূর্ণ হয়েছে, তো তোমার কিছুদিন পর তো সন্তান আসবে, তুমি তোমার সন্তানকে আমাকে দিয়ে দিও, আমি তোমার আয়ের বদলে কিছু ধন সম্পদ তোমাকে দিয়ে দেবো। বলে হ্যাঁ ঠিক আছে, আমার স্বামীকে তুমি কিছু ধন সম্পদ দিয়ে দিও, আমি আমার সন্তানকে তোমাকে দান করব। 1 মাস 2 মাস 3 মাস করতে করতে যখন বড় হতে লাগলো, যখন এমন ভাবে শ্রবণ করলো, তখন যখন এমন ভাবে ধরলো কাপড় বাড়তে লাগলো এবং পেট ধীরে ধীরে বৃদ্ধি করতে লাগলো, কাপড় দিয়ে নিজের উদরকে বড় করতে লাগলো। এমন ভাবে করতে করতে পুত্র সন্তানের জন্ম হলো। পণ্ডিতজি খুব আনন্দিত হলেন, যে বললেন যে আমার সংসারে যখন সুসন্তান এসেছে, ছেলে হয়েছে, এবং এমত অবস্থায় যে গোমাতাকে সেবন করেছিল ফলটি, গোমাতা থেকে দেখতেই গরুর মতো, গোমাতার মতো, কিন্তু তার মুখটা গরুর মতো, কিন্তু শরীরটা কি গোমাতার, মানুষের মতো। তো মানুষের মতো এমন অবস্থা দেখে তো ওনাকেও যখন ধীরে ধীরে বড় হতে লাগলো, ওই যখন বড় হওয়ার আগে ঘটনা, সময় অত্যন্ত অল্প, তো অল্পেই বলে দিচ্ছি এটা, কারণ এখনো পর্যন্ত অনেক প্রসঙ্গ বাকি, যদি আমরা সবিস্তারে বর্ণন করি, যেটা বলেছিলাম আমি 9 ঘন্টাতেও বর্ণন শেষ হবে না। তো শ্রীমদ্ ভাগবত কথা আমরা অল্পতে শ্রবণ করছি, আগামীকাল থেকে ভাগবতে, আজকে তো মাহাত্ম্যম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আজকের প্রথম দিবস, কালকে দ্বিতীয় দিবস, আপনারা অনেক শ্রবণ করবেন। আপনার 24 অবতার ভগবানের, সুখদেবজির জন্ম হবে, জন্ম তো হয়েই গেছে আজকে, কালকে পরীক্ষিত মহারাজের জন্ম হবে, পরীক্ষিত মহারাজের বম্বসা প্রাপ্তি উদ্ধার হবে, বিভিন্ন আপনারা শ্রবণ করবেন। তো আজকে আমরা শ্রবণ করছি গোকর্ণ উপাখ্যান। তো যখন গোকর্ণ উপাখ্যানে, যখন ওই গোকর্ণের, তখন ওর নাম কি দিল, যে গরুর মতো দেখতে মুখটা, তখন ওর নাম দিল গোকর্ণ। এবং আর যখন ওই যে ছেলেটি হয়েছিল, যখন পণ্ডিতজি নামকরণের কথা ভাবলেন, তো নামকরণের কথা ভেবে যে যখন বললেন যে নামকরণ কি, নামকরণ দেখাবে বিভিন্ন ধরনের খুব খুব সুন্দর সুন্দর নাম বেরিয়ে এসছে। নাম বেরিয়ে আসতে দেখলে বললেন যে ধুন্দুলি, বললেন না এইসব নাম রাখা হবে না। কোন নাম রাখা হবে? আমি রাখবো নাম, আমার নামের সাথে এমন নাম থাকবে যে মনে হবে যে আমারই সন্তানে। এমন ভাবে নাম কি রাখলেন? ধুন্দুকারী। ধুন্দুকারী নাম লেখলেন। শাস্ত্রে বর্ণনা রয়েছে যেমন নাম তেমন গুণ। যেমন নাম রাখলেন ধুন্দুকারী, তেমন তার ধুন্দুকারীর মতো তেমন তার গুণ এলো। ধীরে ধীরে ছোট ছেলে ছোট থাকলো, ধীরে ধীরে বড় হতে লাগলো। বড় হতে ছোট ছোট চুরি করে জিনিস নিয়ে আসে। এখানে বিভিন্ন ধরনের বাচ্চাদের সঙ্গে ঝগড়া, মারপিট, বিভিন্ন অসৎসঙ্গ করে বিভিন্ন ব্যভিচার করতে শুরু করলো। ধীরে ধীরে বড় হলো। গোকর্ণ ধীরে ধীরে বড় হতে লাগলে এত উপরচাপ করলো ধুন্দুকারী। পিতা অত্যন্ত কাতর হয়ে গোকর্ণের কাছে গেল। গোকর্ণ অত্যন্ত বিদ্যাশীল, উনি বেদ বেদান্ত নিয়ে পড়াশোনা করতে লাগলেন। গোকর্ণজি যখন পড়াশোনা করলেন, সমস্ত অধ্যয়ন করে জানার পর উনি বললেন যে হে পিতাজি, উনি পিতাজি বলতেন, অর্থাৎ হে পিতাজি, বাবা, আমরা তাকে বাংলায় বাবা বলে থাকি। বাবা আপনি যান, এই সংসার ত্যাগ করে, এ নালে আপনাকে মেরেই ফেলবে। তখন ওই সংসার ছেড়ে উনি গেলেন জঙ্গলে ভজন করার জন্য। এমত অবস্থায় মাতা একানে রয়েছেন, মায়ের সঙ্গে দুরাচার ব্যবহার, ঘরে সমস্ত সম্পত্তি নিয়ে বেশ্যাবৃত্তি শুরু করতে লাগলো। 8 জন বেশ্যাকে উনি পালতে লাগলো, মানে ওনার সাথে ঘর সংসার করতে লাগলো। বিভিন্ন ধরনের উপার্জন বাড়তেই লাগলো। মাতাকে একদিন এত ক্রোধান্বিত হয়ে মাতাকে একদিন উনি মেরেই দিল। মাতাকে হত্যা করার পর উনি কোথায় গেলেন? এমন হত্যা করার পর বিভিন্ন ধরনের যে রাজ্যের অর্থ ছিল সব শেষ হয়ে গেছে। অপর রাজ্যে গিয়ে চুরি করতে যায়। তখন ওই 8 জন
যে বেশ্যা ছিল তারা ভাবলো যে বিভিন্ন ধরনের জায়গা যাচ্ছে, যখন এমন ভাবে শ্রবণ করলো তো বিভিন্ন ধরনের যে এরা চুরি করে এসছে, একদিন একদিন আমাকে আমাকে ধরিয়ে দেবে এবং আমাদের যে ব্যবসা তা বন্ধ হয়ে যাবে। যখন এমনটি শ্রবণ করলো তো যখন শুনলো তো তখন বললো একে একদিন আমরা মেরেই ফেলবো। তখন একদিন এরা মনে মনে ভাবনা চিন্তা করলো, একদিন রাত্রে এসেছে জ্বলন্ত অগ্নির মশাল, মশাল নিয়ে ওকে মেরে মুখে ওই অগ্নিদহ ওটের মধ্যে মুখের মধ্যে প্রবেশ করালো, মুখের মধ্যে প্রবেশ করা ওকে মেরেই দিল একদম। মারার পরে কি মাটি চাপা দিয়ে দিল, মৃত্তিকা দিয়ে মাটি চাপা দিয়ে দিল, কেউ জানতে পারলো না এবং বিভিন্ন ধরনের অকালে মৃত্যু হয়েছে। প্রেতাত্মা অর্জুনই প্রেতাত্মা লাভ করলো। ওই আত্মা এখানে ওখানে ঘুরে বেড়ায়, কখনো ভেড়া কখনো বিভিন্ন ধরনের রূপ গ্রহণ করে ঘুরে বেড়ায়। এমতো অবস্থায় গ্রামের লোক যখন জানতে পারলো যে এখানে একজন পেতজনী লাভ করেছে, যখন লাভ করেছে এক সময় যখন বিদেশ থেকে দর্শন করে এসে, যিনি তখন বিভিন্ন ধরনের তীর্থ দর্শন করে এসে গোকর্ণজি একদিন এলেন, এসে দেখলেন ঘরে শয়ন করে আছেন। হঠাৎ করে যেমন কেমন কিছু 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 আশ্চর্য ধরনের ঘটনা হচ্ছে, এমনটা দেখে খুব আশ্চর্য হলেন। আশ্চর্য হয়ে উনি নিজের কুমণ্ডল থেকে জল নিয়ে ওনার জল উপরে ছিটকালেন। জল দেওয়ার পরে কি হলো না, ও যে এক ধরনের রূপ বর্ণন করলো এবং বলল, হে দাদা তুমি আমার উদ্ধার করে দাও, আমি এত দুরাচার এত পাপ আত্মা করেছি যে তোমার আমি। তখন গোকর্ণজি বললো যে তোমার আমি আত্মা শান্তির জন্য গয়ায় পিণ্ড দান করে এসেছি, বলে আমার হাজারো পিণ্ড সাধ্য দান করলেও আমার উদ্ধার হবে না। কোথায় উদ্ধার হবে না, আমার উদ্ধার হবে যে আপনি কোনো এমন কোন সৎকর্ম করা যে সৎকর্মের দ্বারা আমার উদ্ধার হবে। গোকর্ণজি অত্যন্ত উনি ভাবনা চিন্তার পরে বিভিন্ন সন্তগণের কাছে গেলেন এবং সন্তগণ ওনাকে বিভিন্ন উপদেশ দিলেন। অবশেষে উপদেশ এমনটি এলো যে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সপ্তযজ্ঞ আরম্ভ হলো। এই সপ্তযজ্ঞ আরম্ভ হলো এবং আরম্ভের পর এমন আরম্ভ হলো, খুব ধরনের সংকীর্তন শুরু হলো। একটি বাঁশ পুঁতে দেওয়া হলো, সেই বাঁশের মধ্যে সপ্তগণ্ডবালা বাঁশ, সেই বাঁশের মধ্যে ওই ধুন্ধুকারী প্রবেশ করলো এবং প্রবেশ করার পর 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন যখন পূর্ণ হলো, এক একটি করে গাঁট ফাটতে লাগলো এবং চতুর্ভুজ রূপ ধারণ করে স্বধামে উনি ভগবান ধাম প্রাপ্তি হলো। ভগবত ধাম প্রাপ্তি হয়ে উনি ভগবানের চরণে গেলেন। বলো রাধা রানী কি, কৃষ্ণ কানাইয়া লাল কি, গোকর্ণজি মহারাজ কি। যখন স্বর্গের যখন দেবতাগণ এলো, যখন যখন ভগবানের দূতগণ এলো, যখন তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমরাও তো শ্রবণ করছি, আর বাকি যারা শ্রবণ করেছে তাদের কেন উদ্ধার হলো না? না, শ্রবণ 2 প্রকারের রয়েছে। কেমন শ্রবণ? এক রয়েছে শোনা, এক রয়েছে শ্রবণ। যে যারা এখানে মন দিয়ে শ্রবণ করেছে তারা কি স্বধামে বৈকুণ্ঠ ধাম লাভ করেছে। আর যারা এক মনে শ্রবণ করে নাই, এখানে ওখানে দিয়েছে, তাদের উদ্ধার তো হবে, কিন্তু যখন আমাদের মৃত্যুর পরে আমরা যখন আমাদের এই শরীর থেকে আমরা ছেড়ে চলে যাব, এই পঞ্চভূতের শরীর যখন ছেড়ে চলে যাব, তখন আমাদের ভগবত ধামে আমরা ফিরে যাব। তো আমরা যখন জিজ্ঞাসা করলো যে আমাদের 2 প্রকারের শ্রবণের বিধি রয়েছে, এখানে যারা ভক্তরা, দেখুন এখানে ভক্তরা ঠিকঠাক ভাবে শ্রবণ করেননি, একমাত্র ধুন্ধুকারেই মন দিয়ে শ্রবণ করেছে, তবেই এর উদ্ধার হয়েছে। তো পুনরায় আবার পরের বছর কথা আয়োজন করা হলো, সবাই মিলে এক মনে শ্রবণ করলো, সবাই মিলে বৈকুণ্ঠ ধামে গমন করলে। বৈকুণ্ঠ ধামে গমন করলো। বৈকুণ্ঠ ধামে গমন করার পরে এমনকি শাস্ত্রে এমনটাও বর্ণন রয়েছে, গোকর্ণজির মুখ থেকে পশু পক্ষী বিভিন্ন ধরনের যে ক্রীড়া ইত্যাদি মাকড় বিভিন্ন ধরনের যে জীব রয়েছে সংসারে, তারাও পর্যন্ত এই ভাগবত কথা শুনে উদ্ধার হয়েছিল। বলো গোকর্ণজি মহারাজ কি জয়, রাধা রানী কি। গোকর্ণ উপাখ্যান
এখানে সমাপ্ত হলো।